সিল্লাত গেলে ওই 6 উসুল, সিল্লাত গেলে ওই 6 উসুল, সিল্লাত গেলে ওই 6 উসুল। আর 40 দিনের সিল্লা হইলা এখন 40 দিনের একাধারে 40 দিনের মেহনতকে ফার্সি ভাষায় বলে আরবাইনাত, আরবি ভাষায় বলে আরবাইনাত, ফার্সি ভাষায় বলে চিল্লা, বাংলায়ও চিল্লা ওই ব্যবহার করে। একাধারে কতদিনের মেহনত রে চিল্লা কর? 40 দিনের। 40 দিনের। যারা একাধারে 40 দিন পর্যন্ত কোন একটা কামের মেহনত করছেন না, তারা বুঝবেন না চিল্লার অ্যাকশন কত পাওয়ারফুল। মেহরবানি করে এক চিল্লা কি দিয়া দেখেন অবস্থাটা কি দেওয়া কথাটা বুঝানির লাগে। আমি আপনার একটা উদাহরণ দিই। বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে একত্র হইয়া যখন মায়ের গর্ভতলিতে যায়, সাথে সাথে আল্লাহ একজন ফিরিস্তা পাঠাইয়া দেয়। 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশাও। কোন জায়গায়? ওই দুনিয়ার জীবন ফুরাইলে পরে তারে যে গুরুস্থান দাফন করা হইব, অথবা যে শ্মশানঘাট ফুরানি হইব, অথবা বাঘে খাইয়া যে জঙ্গল পায়খানা করবো, অথবা মাছে খাইয়া যে সাগরের তলে পায়খানা করবো, ওখান থেকে এক বিন্দু মাটি এনিয়া 2 বিন্দু পানির লগে মিশাও। বুঝরানি কোনটা চিন্তা হইয়া? বাবার শরীরের এক বিন্দু পানি, মায়ের শরীরের এক বিন্দু পানি আর এক বিন্দু মাটির সাথে মিশাইয়া ফিরিস্তা এটারে শান্তে তাকে মন্থন করে কয় বাংলা ভাষায়। আমাদের সিলেটি ভাষায় কয় সানে। সানে কতদিন পর্যন্ত সানে? 40 দিন। ওই 40 দিনের সাধনা লাগছে। 40 দিনের সাধনার ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয়। 40 দিনের মেহনতে ফল বাড়ায়নি, বাড়ায়। প্রমাণ পানি রক্ত হয়েছে 40 দিনের মেহনতে। কতদিনের মেহনতে পানি রক্ত হয়েছে? 40 দিনের। আরো 40 দিনের মেহনতে রক্ত পুষ্ট হয়। আরো 40 দিনের মেহনতে গোষ্ঠের ভিতরে হাড্ডি হয়। আরো 40 দিনের ভিতরে তার ভিতরে রুহু ঢুকে। আরো 40 দিনের মেহনতে নাক, মুখ, কান, চোখ, আঙ্গুল ইটা গজায়। আরো 40 দিনের মেহনতে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়। আরো 40 দিনের মেহনতে 12 ইঞ্চি বের একটা শরীর 1 ইঞ্চি রাস্তা দিয়া বাহির হয়ে আসে। শরীরটা 1 ইঞ্চি না 12 ইঞ্চি? 12 ইঞ্চি। রাস্তাটাও 12 ইঞ্চি না 1 ইঞ্চি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা সাবিলা ইয়াসসারাহু, 1 ইঞ্চি রাস্তা দিয়া 12 ইঞ্চি সন্তান বার করিয়া আমি, এটা তোমরা ওখান নাই যে আমি আল্লাহ গাও। 12 কচিল্লা দিল, 7 চিল্লা। 7 চিল্লা কচিল্লা দিছে, 7 চিল্লা। 7 চিল্লা 12 আইয়া নয় চিল্লা কিনা 12 দিল কচিল্লা, 7 চিল্লা আইয়া কিনা চিল্লা কিনা। এটাকে কয় হাতে পুতে কুমারের ঋণ ওরা না দেখে হয়। এটা কি? কচিল্লা দিছে, 7 চিল্লা। শুধু তারা গাছিওয়ালার ধরে না সকলে যারা তো আমার ভেটটা কি আইস হলো। তুমি যদি চিল্লা চিনো না 7 চিল্লা দিয়ে আইস, চিল্লা দিতে দিতে আইস। তুমি যদি চিল্লা চিনো না তো চিন্তা হয়। যখন কয় দিলে দিছি, তুই চাইবার আগে দিছি, ওখানে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া বলেন এখন কেন দিতাই শুনো। وَإِذْ وَعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ
وأنتم ظالمون মুসা আলাইহিস সালামকে কইলাম সিল্লা দেওয়া লাগবো তুরবার হবে একাধারে দিনে রাতে 40 দিনের মেহনত করাবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেলাম আমি মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামে 40 দিনের সিল্লা দিসলানি দুনিয়া যাওয়ার আগে না বাদে না ইয়া আমার বাদেও সিল্লা আছে দেওয়া লাগে। যখন হয় দিলে দিছেন মুসা নবী, আমি কোন নবী না, আমি এখানে দিতাম তুরবার দিয়া 40 দিনের সিল্লা দিলে দিছেন খে মুসা নবী, আমি তো নবী না, আমি এখানে দিতাম। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন তুমিও দিবাই, তুমিও দিবাই। তুমি যদি আমার উম্মত হইয়া থাকো আর একাধারে 40 দিন পর্যন্ত যদি ইমামের সাথে তাকবীরে তাহরিমা পাইয়া 5 বেলার নামাজ জমাতে পড়তে পারো, কতদিন? 40 দিন। কোন তাকবীর ভাইয়া? তাকবীরে উলাও হয়, তাকবীরে তাহরিমাও হয়। আল্লাহু আকবার হইয়া যে নামাজ আরম্ভ হলো নিটা, এই তাকবীরটা ইমামের সাথে পাইয়া একাধারে 40 দিন পর্যন্ত 5 বেলার নামাজ জমাতে পড়া সম্ভব হইব পুরো ক্ষেত কাম করিয়া করিয়া মসজিদ গেলে না, না 40 দিন মসজিদ থাকলে কখন কিতাব ফলাফল বার হইল, কিতাব বার হইল পুরো ক্ষেতও যাও আর মসজিদেও যাও, 40 দিন তাকবীর উলা ভাইয়া নামাজ পড়বায়। আল্লাহ রাসূল বলেন একাধারে 40 দিন পর্যন্ত ইমামের সাথে তাকবীর উলা পাইয়া যেই ব্যক্তি 5 বেলার নামাজ জমাতে করবে, মুনাফিকের দপ্তর থেকে নাম খাটাইয়া আল্লাহ তারা হাতি মুমিনের দপ্তরে নাম লেখায়। সুবহানাল্লাহ। এটা কি খালি নবীর লাগি না উম্মতের লাগিও? উম্মতের লাগি। তাহলে 40 দিনের সিল্লা পুরানো হাদিসও আছে আছে নাই না, যারা হয় নাই লাগাল হয় না, লাগাল হয় না। সিল্লার কথা কোরআন হাদিসও নাই না, যারা নাই হয় লাগাল হয় না, লাগাল হয় না। লাগাল না ভাইলে জিনিসের দোষ না হাতের দোষ? এক বেটি বলে আসিল বাউনি বাউনি পাউনি চিন্তানিও না, আঙ্গুলের নামে 52 আঙ্গুল লম্বা, মাথার থেকে ভাব পর্যন্ত 52 আঙ্গুলে কত আনিব অতভাগ, এটা ইদের হয় বাউনি। বাংলা ভাষায় কয় বামন। এক বেটি আসিল বাউনি বামন 52 আঙ্গুল লম্বা, 508 লম্বা বেটি, বয়স হয়ে গেছে কি 20 বছর, বাপে দিলাইছে বিয়া। এই বাউনি বেটি স্বামীর ঘর করে শ্বশুরিরে লইয়া, শাশুড়িয়ে কলসি দিয়া ভাটাইছে পুকুরিত পানি লইয়াও, বউ যে কলসি লইয়া পানি আনাত গেছে আর পুকুরিত থেকে আয় না গো, ফাঁকর থেকে শাশুড়িয়ে ডাকে বউ গো বউ গো কলসি লইয়াও না করে, হয় আম্মা আমার গলার হার সিরিয়া কলসির ভিতরে পড়ে গেছে। শাশুড়ি হয় বিয়া হলনি বেটি, কলসির ভিতরে যদি আর ভরিয়া থাকে তো হাত দিলে ওই দেখবে তোর আর কলসির তলাক বই থাকছে, কলসির তলাক বই থাকছে। বেটি হয় আম্মা 1 ঘন্টা ধরিয়া কলসির ভিতরে আটাইতেছি, কলসিটার দিকে তলাওই নাই, কিতা নাই, কিতা বুঝলাম যাব আস্তা তো দোকান তলা নাই না লাগাল হয় না, পুরান হাদিসও সিল্লা নাই না লাগাল হয় না, লাগাল হয় না। সিল্লার দোষ না হাতের দোষ? হাতের দোষ। তোমার হাতে লাগাল হয়, এটা কলসির কি থাকছে? বুঝে থাকলে কলকাতা বল সিল্লা আসেনি কোরআন হাদিস, বাকি নিল 6 উসুল ভাইল ওই আরেকটা লাভ মারলো বাকি 6 উসুল ভাইল। পয়লা নম্বর উসুল কিতা? কালেমা, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলিয়াসে মন গড়া বানাইল না কোরআন হাদিস ভাইল? 2 নম্বর উসুল কিতা? নামাজ। ইলিয়াসে মন গড়া বানাইল
না কোরআন হাদিস পাইল? 3 নম্বর উসুল কিটা? এলেম, এলেম আর জিকির। কোরআন হাদিসের এলিম শিখা আর আল্লাহর জিকির করা। ইলিয়াসে মন গড়া বানাইল না কোরআন হাদিস পাইল? 4 নম্বর উসুল কিটা? এক মুসলমান আর এক মুসলমানকে সম্মান করা। এটা আল্লাহ রসুলে কইছেন না কইছেন না? ইলিয়াসে মন গড়া বানাইল না কোরআন হাদিস পাইল? 5 নম্বর উসুল কিটা? সহিনিয়ত। ইলিয়াসে মন গড়া বানাইল না কোরআন হাদিস পাইল? 6 নম্বর উসুল কিটা? দাওয়াত ও তাবলীগ। আজকুর আয়াতের তাফসীর হচ্ছে কি? দাওয়াত ও তাবলীগ। মন গড়া বানাইল না কোরআন হাদিস পাইল? ওখান হুকা 6 উসুল নাই না লাগাল হয় না জায়গার দোষ, কলসির দোষ, হাতের দোষ, হাতে হাজই হাত কতখানার কলসির তলা কতখান এটা আমরা দেখাইয়া দেওয়া দরকার। অতখান দেখাই দিলে যে হাতে লাগাল হয় না ইয়া তলায় যে লাগাল হয় তারা টানে আর বার করব। বুঝে থাকলে এবার বলেন আপনারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক আছে কথা? কোন গুণের কারণে? দাওয়াত ও তাবলীগের কাম এক দলে করে সারা দুনিয়ায় করে। মন গড়া না কোরআন হাদিসের দলিল মতে? ফলাফল কি হয়? দুনিয়াতে আমল ভালো হয়, আখলাক ভালো হয়, ঈমান ভালো হয়, আখিরাতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাতারে ঠাই পাওয়া যায়। আল্লাহ আপনারারে আমরারে দাওয়াত ও তাবলীগের কাজে জড়িত থাকিয়া দুনিয়াতে আখিরাতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের গৌরব হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।